আরে মোনা, তুই এখানে কি করছিস? আমি এখানে আমার হাজবেন্ডের জন্য ওয়েট করতেছি। আমার হাজবেন্ড ভিতরে গেল তো। তো তোর হাজবেন্ড ভিতরে কি করতে গিয়েছে? আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে গেছে। আর জানিস, আইসক্রিম খাওয়ার পরে আমরা মুভি দেখতে যাব। আজকে আমার বার্থডে তো, এর জন্য। তো তুই তোর বার্থডে এইভাবে সেলিব্রেট করিস, আইসক্রিম খেয়ে আর মুভি দেখে? তুই জানিস আমার হাজবেন্ড আমার বার্থডেতে আমাকে দুবাই নিয়ে গিয়েছিল, আর ওখানে নিয়ে গিয়ে না অনেক এক্সপেন্সিভ গিফটও দিয়েছে। আর তাছাড়া আমাদের অ্যানিভার্সারিতে আমার পছন্দের একটা কারও গিফট করেছে। ওয়াও, কি বলিস? দ্যাটস ভেরি গুড। তার মানে তুই বেশ ভালোই আছিস, তাই না? সত্যি রে, আমি না অনেক ভালো আছি, আর আমি অনেক লাকি, কারণ আমার হাজবেন্ড অনেক ভালো। সে আমার প্রত্যেকটা ডিমান্ড পূরণ করে। আচ্ছা, তোর হাজবেন্ড কি তোকে কিছু নিয়ে দেয় না? আমি আসলে তোর মতো এতটা লাকি না। মানে আমার হাজবেন্ডের এত টাকা পয়সা নাই। তবে কি জানিস, আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট ভালোবাসে। একটা মেয়ের জন্য যতটুকু দরকার বলতে পারিস তার থেকেও বেশি। এমনকি ও আমার সব কিছু দেখাশোনা করে, ছোট থেকে ছোট ব্যাপার সব কিছু আমার দেখাশোনা করে, কোনো কিছু কমতি রাখে না। দেখ মোনা, এই যে বলতেছিস না যে ভালোবাসাটাই মেন, আসলে কিন্তু ভালোবাসাটা মেন না, ভালোবাসার পাশাপাশি কিন্তু টাকা পয়সা লাগে। তুই জানিস আমার হাজবেন্ড না প্রচুর টাকা। আর জানিস আজকে না আমার হাজবেন্ড আমাকে একটা ডায়মন্ডের রিং গিফট করেছে, আর সেটার প্রাইস কত জানিস? 5 লক্ষ টাকা। দাঁড়া তোকে দেখাচ্ছি। আসলে আমি মনে হয় রিংটা শপেই ফেলে এসেছি। হোয়াট? এই কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? কত দাম এটা তুমি জানো? 5 লক্ষ টাকা ওইটার দাম। দেখো, আমি কি ইচ্ছাকৃতভাবে ফেলে এসেছি নাকি? ভুল তো মানুষেরই হয়। আবার বলছো ইচ্ছাকৃতভাবে? হ্যাঁ, কেন ভুল করো কেন তুমি? ভুল বললে কি 5 লক্ষ টাকা ফেরত আসবে? হ্যাঁ, যদি না পাই না, খবরই আছে আজকে। এখানে দাঁড়াও, এক পা লড়বে না এখান থেকে, আমি আসতেছি। আঞ্জুমান, তোর হাজবেন্ড কি তোর সাথে এইরকম ব্যবহার করে? হ্যাঁ রে মোনা, আমার হাজবেন্ড না সবসময় আমার সাথে এরকম ব্যবহারই করে। আর তোকে বলেছিলাম না যে আমি লাকি, আসলে কিন্তু আমি লাকি না, আমি হচ্ছে একটা আনলাকি গার্ল। কারণ আমার হাজবেন্ডের কাছে না প্রচুর টাকা আছে, কিন্তু আমাকে দেওয়ার মতো সময় আর ভালোবাসা দুটোর একটাও নেই। আসলে কি জানিস, তুই বলেছিলি না যে ভালোবাসাই সবকিছু, আসলে ভালোবাসাই সবকিছু। কারণ কি জানিস, ভালোবাসা থাকলে না লাইফটা এমনিতেই কাটানো যায়, কিন্তু শুধু টাকা থাকলে আর যদি ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু লাইফ কাটানোটা অনেক কষ্টকর হয়ে যায়। তোর কপালটা অনেক ভালো যে শপে গিয়ে পেয়েছি। যদি না পেতাম না, তোর কপাল আজকে খুব খারাপই ছিল। তোকে আজকে বাসায় নিয়ে মজা দেখাবো, চল। আচ্ছা, এরা কারা? আমার কলেজ ফ্রেন্ড। ও, এদেরকে দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক, ওই যে গাড়িতে উঠতেছে। অনেক রিচ। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না যে তোমার হাজবেন্ড অনেক বড় লোক হবে, তোমাকে গাড়ি বাড়ি ডায়মন্ডের রিং গিফট করবে? না, আমার একদমই মনে হয়নি। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আমার হাজবেন্ডের টাকা কম থাকতে পারে, বাট আমার হাজবেন্ডের মনটা কিন্তু বিশাল বড়। আর একটা মানুষের টাকা থাকুক বা না থাকুক, একটা মানুষের মনে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। টাকা থেকেও অনেকে কিন্তু সুখী নাই, কারণ তাদের মধ্যে ওই মনটা নাই। কিন্তু আমার হাজবেন্ড এমন একজন মানুষ যে কিনা আমার সব কিছু খেয়াল রাখে, ছোট্ট থেকে ছোট্ট জিনিস, শখ আহ্লাদ সব কিছু পূরণ করে। হ্যাঁ, হয়তো বড় কিছু দিতে পারে না, কিন্তু কখনো কোনো কিছুতে মন খারাপ করতে দেয়নি। তাই আমি আমার হাজবেন্ডকে নিয়ে অনেক হ্যাপি। কি ব্যাপার, তুমি আইসক্রিম নিয়ে আসছো আর তুমি হাতে নিয়ে আসছো? দাও, আমাকে দাও। শোনো, এই আইসক্রিম তো আমি খাবোই খাবো, সাথে কিন্তু তোমারটা থেকে অর্ধেকটা খেয়ে ফেলবো। আমি তো জানি আইসক্রিমের প্রতি তোমার এমনি অনেক লোভ। চলো।